আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আলু পকোড়ার রেসিপি শেয়ার করতেছি। প্রথমে আলুকে গ্রেট করে নিলাম, গ্রেট করে ধুয়ে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিলে একদম মুচমুচে হয়। কেউ আটা দিয়েও করতে পারেন, কিন্তু আটা দিয়ে করলে কর্নফ্লাওয়ারের মতো এত মুচমুচে হবে না, খেতে অনেক টেস্ট হয় কর্নফ্লাওয়ার দিলে। এর মধ্যে একটু লবণ দিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। গুঁড়া মরিচ এবং কাঁচামরিচ দুইটা দিলেই একটু ঝাল হয় বেশি। এই পকোড়াগুলো ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। এখন আমি ভালোভাবে চটকে নিলাম। ভালোভাবে না চটকালে মরিচের ঝালটা বের হয় না। এখন আমি তেল দিয়ে নিলাম কড়াইতে। তেলটা গরম হলে এর মধ্যে আমি ছোট ছোট করে পকোড়াগুলো ছেড়ে দেব। এই যে ছোট ছোট সুন্দর সাইজ করে আমি পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। চুলার হাই হিটে দেওয়া যাবে না, তাহলে ভালো ভাজা হবে না, আর আলুগুলো তাহলে কাঁচা কাঁচা থেকে যাবে। চুলার হিট একটু কমিয়ে দিতে হবে এবং আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজতে হবে, তাহলেই খুব মচমচে হবে এবং খেতে খুব স্বাদ হয়। আমি তো অপেক্ষায় ছিলাম যে কখন ভাজবো আর কখন খাবো। এই যে দেখেন আপনারা কি সুন্দরভাবে হইতেছে। এই যে অনেক সুন্দর ভাজা হয়েছে, অনেক মচমচা হয়েছিল। আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না। জিনিসটা খেতেও অনেক ভালো হয়েছিল। দেখেন কত সুন্দর হয়েছে, একদম চাপ দিলেই ভেঙে যায়, অনেক সুন্দর মুচমুচে হয়েছে।